চীনের দুঃখ হুয়াংহো নদী আর বাংলাদেশ ফুটবলের দুঃখ হাভিয়ের কাবরেরা। দেশের ফুটবলে যে নবজাগরণের জোয়ার বইছে তা ভাটায় পরিণত করতে হাভিয়ের কাবরেরা নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। জঘন্য ট্র্যাকটিক্স, বাতিল খেলোয়াড় নিয়ে স্কোয়াড ঘোষণা, ভুলভাল সাবস্টিটিউট করিয়ে হাত থেকে ম্যাচ ফসকে দেয়া, পটেনশিয়াল খেলোয়াড়দের ছুঁড়ে ফেলা, বলতে গেলে একজন কোচ হয়ে যত ধরনের বাজে কিছু করা যায় তার সবটুকুই করে চলেছেন এই কাবরেরা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ট্রেনিং ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই স্কোয়াডে নেই আনিসুর রহমান জিকুর মতো গোলকিপার ও তরুণ প্রমিজিং ইয়াংস্টার কিউবা মিচেল। তবে তার দলে জায়গা দিয়েছেন দেশের ফুটবল লিগে একটি গোলও করতে না পারা স্ট্রাইকার সুমন রেজাকে। তার পারফরমেন্সের উপর এতটুকু নজর না দিয়ে দলে ডাকা হয়েছে তাকে। হাস্যকর হলেও সত্য যে কোচ কাবরেরা হয়তো জানেনই না সুমন রেজা কোন ক্লাবের হয়ে খেলে থাকেন। একসময় দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের খেতাব পেয়েছিলেন বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকু। বছর কয়েক আগেই সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দেখা গিয়েছে জিকুর প্রাইম পারফরম্যান্স। নিয়মিত পারফরম্যান্স করার মধ্যখানেই তাকে প্রথম চয়েস গোলরক্ষক থেকে বানিয়ে দেয়া হলো সেকেন্ড চয়েস গোলরক্ষক। তারপর সময়ের ব্যবধানে দেখা গিয়েছে তাকে ট্রিট করা হচ্ছে দলের থার্ড চয়েস গোলকি হিসেবে। একসময় বিতর্কিত কাণ্ডে দল থেকে বাদ পড়েন এই গোলরক্ষক। বছর কয়েক পেরিয়ে গেলেও আর তাকে দলে সুযোগ দেননি হাভিয়ের কাবরেরা। মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানতে পারা যায়, বাংলাদেশের কোচের ব্যক্তিগত পছন্দের বাইরে থাকায় এমন প্রতিভাসম্পন্ন গোলরক্ষককে দিনের পর দিন অবহেলা করা হয়েছে। যেখানে সুযোগ পেয়ে এসেছেন নিজের উচ্চতার সাথে পিছিয়ে পড়া গোলরক্ষক মিতুল মার্মা। তার একক ভুলে বাংলাদেশ ফুটবল দলকে অপ্রত্যাশিত অনেক গোল কনসিড করতে হয়েছে। মিতুল মার্মার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে আনিসুর রহমান জিকুর মতো গোলরক্ষক দলে থাকলে ব্যাকআপ গোলকিপার হিসেবে মিতুল মার্মা ওয়েল ডিজার্ভিং। সমর্থকেরা দেখতে চান এখানে সুস্থ প্রতিযোগিতা, তবে দলের কোচ হাভিয়ের কাবরেরা এখানেও ছাড় দেননি নেপোটিজম করতে। ন্যাড়া মাথার স্প্যানিশ লোকটি ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন বাংলাদেশের উপর মহলের লোকদের কিভাবে খুশামেদ করে চলতে হয়। এজন্যই অগণিত ব্যর্থতার পরেও নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন কাবরেরা। বর্তমান বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হলেন এই কাবরেরা, যে কিনা যোগ্যতায় এখনও বহাল তবিয়াতে টিকে রয়েছেন নিজের অবস্থানে।